সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান জুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে, এবং এই টিউটোরিয়াল ক্লাসটিও থ্রি ফেজ মোটর সম্পর্কিত। যেহেতু আপনাদের থ্রি ফেজ মোটরের উপরে একটু আকর্ষণটা বেশি, কারণ কি এই থ্রি ফেজ নিয়ে মানুষের নানা রকম ভীতি কাজ করে, নানা রকম ভয় কাজ করে, এবং যত জল্পনা কল্পনা এই থ্রি ফেজ মোটরকে নিয়ে যে কীভাবে এটাকে ডিরেক্ট অনলাইনে স্টার্ট করা যায়, কীভাবে এটার স্টার্ট ডেল্টা কনভার্সন করা যায়, কীভাবে এটাকে ফরওয়ার্ড রিভার্স করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে অনেক জটিলতা কাজ করে। তবে আমি চেষ্টা করব আপনাদের মনের মাঝে যাতে এই জটিলতার বিষয়গুলো একেবারেই সহজ করে দিতে পারি, এবং আমি চেষ্টা করব যে আমি ধরে নেব যে আপনাদের একেবারেই জিরো নলেজ এই থ্রি ফেজ মোটর সম্পর্কে। যদিও আপনারা অনেকে আছেন আমার থেকেও বেস্ট যারা আমার ভিডিও দেখেন, কিন্তু আমি ধরে নিব যে আপনারা একেবারেই জিরো নলেজ। আমি ওই হিসেবে আপনাদেরকে বুঝাবো যাতে কারো যদি এখানে জিরো নলেজও থাকে এই থ্রি ফেজ মোটরের উপরে, যেন তার কিছুটা হলো এই থ্রি ফেজের প্রতি ভীতি বা এটা কিভাবে অপারেট করতে হয় তার সম্পর্কে কিছুটা হলো নলেজ আমি তাদের জন্য দিতে পারি। তারই প্রচেষ্টা আমার আজকের ভিডিও। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। ওকে, তো প্রথমেই আমরা এই থ্রি ফেজ মোটর চালানোর জন্য আমরা জানি যে 440 ভোল্টের থ্রি ফেজ লাইন দরকার হয়, অর্থাৎ তিনটা লাইন থাকে এবং তিনটা ফেজ থাকে, এবং এই তিনটা ফেজের তিনটা কালার থাকে। যেমন প্রথমটা থাকে রেড, পরেরটা ইয়েলো, পরেরটা ব্লু। এটা আসলে ফেজ কম্বিনেশনে যাতে আমাদের কোনো মিক্সিং না হয় বা কোনো প্রবলেম না হয়, এক ফেজের সাথে অন্য ফেজের যাতে কোনো মিশ্রণ না হয়, তার কারণেই এই তিনটা কালার ব্র্যান্ড ইউজ করা হয়। তো প্রথমেই আমরা যে জিনিসটা ইউজ করি, ঠিক আছে, সেটা হচ্ছে কি একটা সার্কিট ব্রেকার। আমরা এই থ্রি ফেজ লাইনের থ্রি ফেজ সার্কিট ব্রেকার কিন্তু কিনতে পাওয়া যায়, আপনারা এটা মার্কেটে গেলেই পাবেন। তো এই থ্রি ফেজ সার্কিট ব্রেকারটা দেখবেন যে তিনটা ইনপুট থাকবে এবং তিনটা আউটপুট। একদম সিম্পল কানেকশন, ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ একটা ব্যাপার। জাস্ট একটা সার্কিট ব্রেকার থাকবে, আর এই সার্কিট ব্রেকারটার কাজ হচ্ছে যখনই আপনার কোনো ওভারলোড জনিত কোনো প্রবলেম থাকবে বা কোনো পজিটিভ নেগেটিভ বা কোনো ধরনের ইফেক্টিভ বা মানে সার্কিটকে সে রক্ষা করবে। মূল কথা হচ্ছে সেটা। এটা আমরা জানি অনেক সময় আমরা যদি আমাদের বাসা বাড়িতে যে সার্কিট ব্রেকার ইউজ করি, আমরা যদি কোনো কারণে শর্ট সার্কিট করে ফেলি, দেখা যাচ্ছে পজিটিভ ফেজ এবং নিউট্রালকে যদি একত্র করে ফেলি, সাথে সাথে আমাদেরকে সার্কিট ব্রেকারটা পড়ে যায়, যার কারণে কি আমাদের দামি দামি জিনিসপত্র যেগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো কি অনেকটা সেফ জোনে থাকে এবং সেগুলো কি ক্ষতির হাত থেকে বেঁচে যায়। আর না হয়তো কি সেই সমস্ত জায়গা যেখানে ফেজ নিউট্রাল রয়েছে, সেই ফেজ নিউট্রালের মানে ইফেক্টের কারণে আমাদের জিনিসগুলো নষ্ট হয়ে যেত। কিন্তু এই সার্কিট ব্রেকারটা কি একটা সেফটি হিসেবে কাজ করে। সো আমরা কি সেফটি ফার্স্ট, তার কারণে কি আমরা যে থ্রি ফেজ মোটরটাকে অপারেটিং করব, তার জন্য আমরা প্রথমেই একটা সার্কিট ব্রেকার ইউজ করব, যাতে আমাদের এই থ্রি ফেজের মোটরে আমরা জানি কি থ্রি ফেজ মোটরটাকে সরাসরি কেন আমরা চালাই না, সরাসরি চালাতে গেলে কী কী প্রবলেম, ঠিক আছে, কেন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করি। কারণ কি এই থ্রি ফেজ মোটর প্রচুর পরিমাণে কারেন্ট তার ভিতরে সঞ্চয় করে, এবং সে এই কারেন্টের মাধ্যমে, অর্থাৎ আমি সহজভাবে বলছি, আসলে পেঁচানোর চেষ্টা করছি না, একবারে সহজভাবে, যে থ্রি ফেজ মোটরটার এমনিতেই খুব পাওয়ার এবং খুব শক্তিশালী, যার কারণে এটাকে অপারেট করতে হলে বা এটাকে চালাতে হলে এটাকে প্রচুর পরিমাণে এম্পিয়ার দিতে হয়, অর্থাৎ কারেন্ট প্রবাহ দিতে হয়। যার কারণে কি এটার ভিতরে কিছু থার্মাল ইফেক্ট, অর্থাৎ তাপজনিত কারণ বা উষ্ণতার সম্পর্কিত কিছু কারণের কারণে আপনি যদি সরাসরি সুইচিং করেন, ওই সুইচগুলি পুড়ে যাবে। এই কারণে এটাকে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে এটাকে আমরা অন অফ করি। তো আমরা এটার পরেই দেখেন যে সার্কিট ব্রেকারের পরেই যে কানেকশনটা করেছি সেটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, তারপর যারা আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টরের উপর আমার একটা ক্লাস আছে, সেটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে আপনাদের এই ধারণাগুলো মানে মাথা থেকে চলে যাবে যে আসলে কঠিন কিছু না, একেবারেই সহজ জিনিস। জাস্ট ম্যাগনেটিক কন্ডাক্টরকে অপারেটিং করতে হলে আপনার 220 ভোল্টের একটা সাপ্লাই লাগে, ঠিক আছে, এবং এটা দুটো পিন থাকে A1 এবং A2, এবং বাকিগুলো হচ্ছে যেমন এখানে দেখেন লাইন 1, লাইন 2, লাইন 3, অর্থাৎ L1, L2, L3 রয়েছে, এবং T1, T2, T3, অর্থাৎ এখান দিয়ে লাইন ঢুকবে আর বরাবর লাইনগুলো বেরোবে। এখন কথা হচ্ছে যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা দেখতে এরকম। এখন যদি আপনি অন্য ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর পান তখন কি করবেন, ঠিক আছে। ম্যাগনেটিক কন্ডাক্টরের কোম্পানির শেষ নেই, মডেলের শেষ নেই, বিভিন্ন টাইপের দেখতে হয়, ঠিক আছে। তো সেটা নিয়ে আপনি কোনো ভয় পাবেন না, জাস্ট সরাসরি আপনি বের করবেন যে L1, L2, L3 কোথায় আছে, জাস্ট তিনটা লাইন L1, L2, L3-তে ইন করবেন, করার পর আউটে জাস্ট আবার কি
তিনটা তার ইউজ করবেন, ওয়্যার ইউজ করবেন, ঠিক আছে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই তিনটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট কিনা। অনেক ক্ষেত্রে দেখবেন কি আপনার L1 নর্মালি ক্লোজ আছে, L2 L3 L4, ঠিক আছে, যেগুলো আর কি আপনার 8টা করে টার্মিনাল থাকে, সেগুলোর হিসাব হচ্ছে একটু আলাদা। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যে আপনারা ওপেন যে কোনো তিনটা প্রান্ত নেবেন, ঠিক আছে। নর্মালি ওপেন যে কোনো তিনটা প্রান্ত নিলে আপনার কাজ ওকে ম্যাগনেটিক কন্ডাক্টরে এই ডল স্টার্টার কানেকশনের ক্ষেত্রে, ওকে। তারপরে দেখবেন A1 এবং A2, আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরে যেমন উপরের দিকে A1, এটা হচ্ছে A1, এটা A2, আর অনেক ক্ষেত্রে এই পাশে A1 থাকে, আবার এটা নিচের এই পাশে A2 থাকে। তো আপনার একটু খুঁজে বের করবেন যে A1 A2 কোথায় আছে। A1 যেখানটাই লেখা পাবেন সেখানে আপনি ফেজ লাইনটা দিবেন, 220 ভোল্ট ফেজ লাইন অবশ্যই। আর A2তে আপনার কি নিউট্রাল লাইন, ঠিক আছে, A2তে নিউট্রাল আর A1-এ ফেজ লাইন, ওকে। তো আমার এতটুকু কানেকশন গেল, আমি আস্তে আস্তে আপনাদের চিত্রটা দেখাচ্ছি, তাহলে একটু ভয়টা কমবে। তো এখন হচ্ছে থার্মাল ওভারলোড রিলে, এই যে এটাকে বলা হয় থার্মাল ওভারলোড রিলে, ঠিক আছে। অর্থাৎ থার্মাল জনিত যদি কোনো প্রবলেম হয় বা ওভারলোড জনিত কোনো প্রবলেম হয়, থার্মাল ওভারলোড জনিত অর্থাৎ উষ্ণতা বা তপ্ত মানে হিটের কারণে, আমরা যদি একটু সহজভাবে বলি যে তাপের কারণে, যেহেতু প্রচুর এম্পিয়ার প্রবাহ হবে এই তারগুলো দিয়ে, সো এই তারগুলোর ভিতরে কি কিছুটা তাপজনিত প্রবলেম হতে পারে। সো এই তারের যাতে এই উষ্ণতা প্রবলেমের কারণে কোনো প্রবলেম না হয়, সেটাকে সেফটি দেবে কি থার্মাল ওভারলোড রিলে, ঠিক আছে, সে এই কাজটা করবে, তার কারণে আমরা এটা ইউজ করি। এখন এই ম্যাগনেটের সাথে এটা কিভাবে কানেকশন থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি এটাকে মুভিং করাচ্ছি, দেখেন এটার সাথে তিনটা প্রান্ত রয়েছে, জাস্ট এই তিনটা প্রান্ত আপনি স্ক্রুড্রাইভার দিয়ে খুলবেন, খুলে জাস্ট ইন করার পর স্ক্রুড্রাইভার টাইট করে দেবেন, জাস্ট তিনটা তারের মতো এটার ভিতরে প্লাগিং হয়ে যায়, বাস একেবারেই সহজ জিনিস। এইভাবে জাস্ট বাস্তবে দেখতেও এইভাবেই থাকে। আমি একদম আপনাদের রিয়েল সিমুলেশনটা করেছি এবং এটা করতে আমার খুব কষ্ট হয়েছে, মোটামুটি অনেক জায়গা থেকে এই জিনিসগুলো কালেকশন করতে হয়েছে। সো কষ্ট করে আগেই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, ঠিক আছে, এটা আমার উৎসাহ বাড়ে। তো এই গেল আমাদের ম্যাগনেটের সাথে থার্মালের কানেকশন। তো থার্মালের কানেকশন থেকে তিনটা ওয়্যার চলে যাবে কি আমার 3 ফেজ মোটরে। এই যে আমার যে 3 ফেজ মোটর আছে, তিনটা ওয়্যার 3 ফেজ মোটর আসবে। এখন মেন জটিলতা এই জায়গাটাই, আর এটাই অনেক স্ক্যাপ করা যায়। আর আপনারা এই কারণে যে 3 ফেজ মোটরে তিনটা ওয়্যার তো গেল, কিন্তু এই 3 ওয়্যার কোথায় গেল, কিভাবে গেল, সেটা হলো মেন ব্যাপার, ঠিক আছে। এই সমস্ত কানেকশন কিন্তু যে কেউ পারবেন, ওকে। তো আগে আমি এই প্রান্তটা শেষ করি, পরে আমি আবার পুরো সার্কিটটা এক্সপ্লেইন করব আপনাদেরকে। ওকে, এই যে 3 ফেজ মোটর, এখানে একটা আমার 3 ফেজ মোটরের সিম্বল আছে, আমি একটু দেখাচ্ছি যে রিয়েল ভিউটা কীরকম হবে। এইটা হচ্ছে আমাদের রিয়েল ভিউ। এখানটায় দেখেন এটা হচ্ছে U1 V1 W1, তিনটা ওয়্যার। এই যে আমি এখানে চিত্রে দেখাইছি যে এটা হচ্ছে U1-এ চলে আসছে L1, L2 V1-এ আর L3 W1-এ, এইরকম তিনটা কালার কিন্তু তিনটা ওয়্যার চলে আসবে, ঠিক আছে। আসার পর অপর প্রান্তে যে তিনটা থাকবে, এই তিনটাকে একটা প্লেটের সাহায্যে, এটা 3 ফেজ মোটরের সাথে এই প্লেটগুলো দেওয়া হয়, ঠিক আছে, এই প্লেটগুলোকে স্ক্রু দিয়ে টাইট করে দেবেন, মানে তিনটাকে শর্ট করে দেবেন, তাহলে কি স্টার কানেকশন। আর এই স্টার ডেল্টা কানেকশন আমি গত ক্লাসেই বুঝাইছি, আমার একটা ক্লাস পূর্বেই ছিল আমাদের এই কিভাবে আপনারা স্টার এবং ডেল্টা কানেকশন, আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে হয় বোঝানোর। সো এটাকে আমরা অবশ্যই কি মোটরটাকে স্টার কানেকশন করব। আর এই যে তিনটা ওয়্যার, আমাদের যে থার্মাল ওভারলোড রিলের আউটপুট থেকে যে তিনটা ওয়্যার বের হবে, তিনটা তার, এই তিনটা তার চলে আসবে এই জায়গাটায়, এই যে রেড, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ইউজ করেছে, তো আপনারা ব্লু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্ল্যাক হলে আপনারা বুঝতে পারবেন, জাস্ট কালার একটু চেঞ্জিং, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কানেকশনটা হয়, আমাদের মোটরের ইন্টারনাল কানেকশন হচ্ছে এটা, ওকে। এবার গেল এই কানেকশনের ব্যাপার, এবার আসি সুইচিংয়ের ব্যাপার। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই সুইচিং, ওকে। অনেকেই এই সুইচিংয়ের ব্যাপারে আমার সাথে হয়তো বা একমত নাও হতে পারেন, আবার অনেকে একমত হবেন। যেমন সুইচিংয়ের ব্যাপারে কিন্তু অনেক জটিলভাবে এই ডল স্টার্টারে আমি দেখেছি যে সুইচিং করে দুইটা পুশ বাটন সুইচ নেওয়া হয়, দুইটা পুশ বাটনের সুইচের থেকে, এবং একটা স্টার্ট পুশ বাটন থাকে, সেটা থেকে কি মেক কন্ট্যাক্টের সাহায্যে ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে তারপরে ওটাকে সুইচিং করা হয়, ঠিক আছে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অত জটিলভাবে না গিয়ে আপনারা এই ধরনের
সুইচ কিনতে পাওয়া যায় 3 ফেজ মোটরের জন্য বা মোটর সুইচিংয়ের জন্য আপনারা এগুলো কিনে নেবেন। এটার সুবিধা কি, এটা আপনাকে কোনো ল্যাচিং করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। জাস্ট আপনি যখনই এই গ্রিন কালারের সুইচটাকে প্লে করবেন তখন আপনার এই ম্যাগনেটটা পাওয়ার পেয়ে যাবে, ঠিক আছে, এবং অটোমেটিকলি সে ল্যাচ করে রাখবে। সো আপনার ল্যাচিং কোনো প্রসেস করতে হচ্ছে না। আর যখনই আপনি রেড কালারের সুইচটা ইউজ করবেন তখন কি এটা অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে। সো এই জিনিসটা অটো ল্যাচিং করা রয়েছে, প্রসেসটা অনেক সুন্দর, যে আপনি এটার কারণে আপনার পুশ বাটন সুইচিংয়ের ঝামেলা যেতে হচ্ছে না। সো আমি নিজে পার্সোনালি এই সুইচটি ইউজ করেছি। সো এটা হচ্ছে সিমেন্স ব্র্যান্ডের। তো আপনারা সিমেন্স ব্র্যান্ড ইউজ করতে হবে না, এর কম দামি অনেক রয়েছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। সো দেখতে অনেকটা এই টাইপের বডি হবে, এই টাইপের স্ট্রাকচার, ঠিক আছে, আপনাদের বলে দিলাম। জাস্ট এই সুইচটার সুবিধা হচ্ছে এটার ল্যাচিংয়ের কোনো ঝামেলা নেই, এটা অটোমেটিকলি ল্যাচ করবে, আপনি জাস্ট প্রেস করে ছেড়ে দিবেন, অন হয়ে থাকবে। আবার এই রেড কালারটা প্রেস করবেন, বন্ধ হয়ে যাবে। সো আমি কি সার্কিটের ঝামেলাটা সহজ করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এখানে যেহেতু এটা একটা সুইচ থাকার কারণে এখানে ফেজ 220 ভোল্ট ঢুকবে, ইন হবে, এবং আউট হয়ে চলে যাবে এটা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 আমি আগেই বলেছি যে ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 ফেজ। তো এখানে চলে আসলো ফেজ কত 220 ভোল্ট এসি, এবং এটা হচ্ছে নিউট্রাল A2-তে। এই নিউট্রালটাকে আমি আবার এসি 220 ভোল্টের নিউট্রালের সাথে কানেকশন করে দিয়েছি। ওকে, তো এই হলো আমার টোটাল 3 ফেজ লাইন, ঠিক আছে। আমি আরেকবার সহজভাবে এক্সপ্লেন করছি যে প্রথমে আমরা একটা সার্কিট ব্রেকার নিব, সার্কিট ব্রেকারের পর একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করব, একদম সরাসরি লাইনগুলো চলে আসবে, এবং এটার সাথে একটা থার্মাল ওভারলোড রিলে ইউজ করব, কারণ কি আমরা জানি যে আমাদের 3 ফেজ মোটরে থার্মাল কিছু ইফেক্ট হয়, এবং সেটার জন্য থার্মাল ওভারলোড রিলে ইউজ করব, এবং সেটার আউটপুট থেকে চলে যাবে আমাদের 3 ফেজ লাইনে। এবং 3 ফেজ লাইন মোটরে যাওয়ার পরে এটার কানেকশনটা অবশ্যই হবে স্টার কানেকশন, মাস্ট বি স্টার কানেকশন হতে হবে, কারণ আপনি যদি সরাসরি ডেল্টা কানেকশন দেন তাহলে আপনার মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো আমরা জানি কি প্রথমে আমাদের 3 ফেজ মোটর স্টার কানেকশনে চালাতে হয়, এবং 10-15 মিনিট পর সেটাকে আমরা ডেল্টাতে কনভার্সন করি। সো স্টার ডেল্টা নিয়ে আবার পরবর্তী কোনো এক ক্লাসে আমাদের কথাবার্তা হবে। এখন সার্কিট তো কমপ্লিট, এখন এটার কার্যপ্রণালীটা কীভাবে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। যেমন আমরা যদি এই সবুজ রঙের অর্থাৎ গ্রিন কালারের যে সুইচটা রয়েছে এটা যদি আমরা প্রেস করি তাহলে আমার এই সার্কিট ব্রেকার হয়ে এই ম্যাগনেটটাকে অন করে দেবে। সার্কিট ব্রেকার তো সরাসরি 3 ফেজ লাইনে আছে, আর আমার এই সুইচের কাজ হচ্ছে সেই ম্যাগনেটটাকে অন করবে, এবং ম্যাগনেটটাকে অন করার সাথে সাথে কি আমার থার্মালটাও অন হয়ে যাবে, থার্মাল ওভারলোড রিলেটাও অন হবে, সাথে সাথে কি আমার এই 3 ফেজ মোটরটা কন্টিনিউ চলতে থাকবে, সেটা কি স্টার কানেকশনে চলতে থাকবে। আবার আমরা যখনই এই স্টপ অর্থাৎ রেড কালারের যে সুইচটা রয়েছে এটাকে প্রেস করব তখন কি আমার এই 3 ফেজ মোটরটার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আমরা দেখা গেছে যে এই মোটরটাকে অন অফ করছি এবং সেটা সুইচিং হচ্ছে কত 220 ভোল্টে, আর আমার মোটর চলছে 440 ভোল্ট 3 ফেজ লাইনে, ঠিক আছে। আর এত কিছু এই কারণেই যাতে এই সুইচিংটা দেখেন আমরা করেছি ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে 3 ফেজ লাইনের সাহায্যে, আর সুইচিং করেছি 220 ভোল্টের মাধ্যমে। সো আজকে আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে হয় যে আপনারা কিভাবে একটি 3 ফেজ মোটরকে সরাসরি ডল অর্থাৎ ডিরেক্ট অনলাইন স্টার্টার যেটাকে বলে, অর্থাৎ সরাসরি 3 ফেজ মোটরকে কীভাবে চালাবেন সেটাকে সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কীরকম লাগলো, আর অবশ্যই কি ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। এ বলে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। Wow.